আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারের যে উৎসব এবং আমেজ চলছিল, আমরা সবাই যেটি উপভোগ করছিলাম, সেই জায়গাটিতে হঠাৎ আজকে থেকে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটেছে। আমাদের প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন। অলরেডি আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ হোসেন খানের আইডিটি অলরেডি সাসপেন্ডেড সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে, এবং আমাদের আরেকজন প্রার্থী স্পোর্টস সম্পাদক পদপ্রার্থী যিনি আরমান হোসেন, তার আইডিটিও সাসপেন্ডেড হয়ে গিয়েছিল। আমরা আমাদের বেশ কিছু ভাইদের সহযোগিতায় প্রাথমিকভাবে সেটি রিকভার করতে পেরেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আবার একই সাথে আরেকজন দায়িত্বশীল রেজাউল করিম শাকির, তার আইডিটিও সাসপেন্ডেড ফেসবুক থেকে। এবং আমরা লক্ষ্য করেছি এই আইডিগুলো সাইবার অ্যাটাকের আক্রমণের শিকার হওয়ার পরে বেশ কিছু পেজ থেকে যারা দাবি করছেন তারা এখানে অ্যাটাক করেছেন এবং তারা সেটি সফল হয়েছে বলে দাবি করছেন, যেটি আমাদের জন্য খুবই উৎকণ্ঠার, উদ্বেগের, যে রাষ্ট্র এবং প্রশাসন ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় তার প্রার্থীদের তথ্যের প্রাইভেসি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তার জায়গাটিকে ঠিকঠাক দিতে পারেনি। এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের মূল প্রার্থী যারা প্যানেলের অন্যান্য সম্পাদক এবং পাশাপাশি বিপি, জিএস, এজিএস, আমাদের মোহাম্মদ আবু সাদিক কায়েম, মহিউদ্দিন খান এবং আমার আইডি, সবগুলোই ক্রমাগত সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে বারবার রিস্ক যেমন কমেছে, আবার একই সাথে লগ আউট হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা আমাদের প্রাথমিক মেজারমেন্ট হিসাবে আমরা আর কোনো উপায় না পেয়ে আপাতত ডিএক্টিভ রেখেছি, যাতে করে সাইবার আক্রমণের জায়গা থেকে অন্তত কিছুটা রেহাই পাই। কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সাধারণ মানুষ থেকে ডিটাচ রেখে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জায়গাটি থেকে আমাদেরকে থামিয়ে রেখে কারা ফায়দা লুটতে চায়, কারা আমাদেরকে মানুষের কাছে তথ্যগুলো প্রচারের যে মাধ্যম, সোশ্যাল মিডিয়া মাধ্যম বর্তমান সময়ে, সেটি থেকে দূরে সরে রেখে কারা ফায়দা লুটতে চায়, এটা বড় একটা চিন্তার কারণ আমাদের কাছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সামগ্রিক যে তৎপরতা, সাইবার ওয়ার্ল্ডে যে পরিমাণ আক্রমণ এবং আমাদেরকে ভিকটিম করা হচ্ছে প্রার্থীদেরকে, এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক বিবেচনা করবে এবং বিবেচনার মধ্য দিয়ে আগামীকাল 9 তারিখ তাদের ডাকসুতে অংশগ্রহণের মধ্য দিয়ে, ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করব, কোনো পরিস্থিতি, কোনো চক্রের পরিকল্পিত অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিংবা অন্য কোনো ক্রাইসিস তৈরি করার মাধ্যমে যাতে যাতে আমরা আগ্রহ হারিয়ে না ফেলি, বরং যে পরিস্থিতি আসুক না কেন, যে ধরনেরই পরিবেশ তৈরি করতে চাক না কেন, যেরকমই ষড়যন্ত্র করুক না কেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যাতে নির্দিষ্ট বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ করে এবং যার যার মতামত ব্যক্ত করে, সেই অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। এবং আপনারা দেখেছেন এর আগেও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আগস্টের শেষের দিকে 2-3 তারিখ থেকে সোশ্যাল মিডিয়াতে অব্যাহতভাবে গুজব চলছিল, যাতে করে ফ্যাসিবাদী শক্তি শেষ মুহূর্তে পার পেয়ে যায়, সেরকম একটি পরিকল্পনা তাদের ছিল এবং অব্যাহতভাবে গুজব চলেছিল। ছাত্র জনতা সেই সময়টাতে কোনো গুজবে কান না দিয়ে এবং কোনো ধরনের প্রপাগান্ডায় কান না দিয়ে তাদের রায় এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণ জারি রেখেছিল। ঠিক এই ডাকসুতে শিক্ষার্থীদের আগ্রহকে দমন করবার জন্য, ডাকসুকে বানচাল করবার জন্য নানা অপচেষ্টা, নানা তৎপরতা, অপতৎপরতা কিংবা অপপ্রচার, সিন্ডিকেটেড প্রপাগান্ডা সব কিছুই চলছে। একটি পক্ষ সেটির চেষ্টা করছে। আমাদের দিক থেকে সকল শিক্ষার্থীর প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই ধরনের শেষ মুহূর্তের অপপ্রচার, প্রপাগান্ডা, সিন্ডিকেটেড প্রপাগান্ডা কিংবা অন্য কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা কোনোভাবেই যাতে আমাদের কোনো শিক্ষার্থী কোনোভাবেই সেটিকে ভয় না পায়, ঘাবড়ে না যায়, সেটিকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা না করে, বরং আমরা তার বিপরীতে এসে সকল অপপ্রচার মারিয়ে, সকল বাধা মারিয়ে প্রত্যেক শিক্ষার্থী যেন যার যার জায়গায় যেখানে থাকেন না কেন আগামীকাল আমাদের নির্ধারিত বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার স্বাধীন মতামত ব্যক্ত করেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন। এবং গত কিছু সময়ের আগামী একদিন কিংবা শেষ মুহূর্তের অপপ্রচার, প্রপাগান্ডা যাতে আপনার কারো চিন্তাকে কোনোভাবে প্রভাবিত না করে, সেই অনুরোধ রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।